সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আজ বুদ্ধ পূর্ণিমা, আজ বুদ্ধদেবের পূর্ণ জন্মতিথি। ওনাকেও প্রণাম। তো আজ আমি বুদ্ধদেবের একটা কথা দিয়ে শুরু করি। দেখো, বুদ্ধদেব তার শুদ্ধোধন তার বাবা ছিলেন। তো বুদ্ধদেব ছোটবেলা থেকে একটু যেন ধার্মিক ভাব ছিলেন। তো ওনার বুদ্ধদেবের আগের নাম গৌতম ছিল। তো ওনাকে শুদ্ধোধন তার বাবা খুব তাড়াতাড়ি বিয়েও করান। তার একটা ছেলেও হয়, রাহুল নাম ছিল বুদ্ধদেবের। তাকে বিলাসিতা সমগ্র সামগ্রী শুদ্ধোধন কিন্তু দিয়েছেন, কিন্তু তথাপি উনি যেন সন্তুষ্ট ছিলেন না। ওনার জন্য আরও নতুন কোনো সত্যের খুঁজছিলেন, সত্যকে খুঁজছিলেন। উনি জড়াবেধিকে দেখে ওনার ভিতরে একটা কষ্ট হলো। কেন এত জড়াবেধি, এত কেন জগতে সবাই কেন এত কষ্ট পাচ্ছে? এই যে কষ্টটা ওনার মধ্যে জাগলো, এই কষ্টটা সে কীভাবে এটার কষ্টটা কীভাবে সে কষ্ট থেকে সবাইকে কীভাবে মুক্ত করবে, ওটা জানার জন্য সে কিন্তু সন্ন্যাস হয়ে গেল। কারণ কি, সে জানে জগতের বিলাসিতার জিনিস দিয়ে, আড়ম্বর দিয়ে সে শান্তি পাওয়া যায় না, এগুলি ক্ষণিকের, সেটা উনি বুঝে গেছিলেন। তারপরে দেখো, আজ ওনার নাম, উনি যোগ অবতার, ওনার নাম আমরা আজও নিচ্ছি। ওনার জন্ম হয়েছিল 560 খ্রিস্টাব্দে। তো আজও আমরা ওনার নাম নিচ্ছি। এইভাবেই কিন্তু যারা ওই যে বলে না, দেখবো ওই যে মাছ একদিন গল্প করলাম যে জালে মাছ পড়ে, কিন্তু কিছু কিছু মাছ ওই জাল থেকে বেরিয়ে যায়, লাফ মেরে হোক বা জাল কেটেই হোক বেরিয়ে যায়। কিছু কিছু ঘুড়ি দেখবে আকাশে উড়ে, সব ঘুড়ি উড়ে নাটাই কিন্তু থাকে, যে ঘুড়িটাকে ছাড়লেও তার হাতেই নাটাই থাকে। কিন্তু কিছু কিছু ঘুড়ি সুতা কেটে পড়ে যায়, তার ইচ্ছা মতন সে চলে। ঠিক সেরকমই আমাদের জগৎ সংসারে আমরা সবাই জন্ম নেই, জন্ম মৃত্যুর চক্করে বারবার আসি। কিছু কিছু অবতার পুরুষ আছেন বা কিছু কিছু মহাপুরুষ আছেন, যারা যে জাল থেকে যেরকম লাফ মেরে মাছ পড়ে যায়, সে বা যেরকম ঘুরিয়ে নিজের মতন করে কেটে পড়ে যায়, সে নিজের মতন চলে। ঠিক কিছু কিছু মানুষ আছে, ওনারা এরকম হয়ে যায়। ওনারা নিজেদের মতন করে নিজেদের জীবনটা সুন্দর করে তোলেন। ওনারা শান্তির খোঁজে বেরোন আর ওনারা শান্তি পান। ওনারা দেখেন এই জগৎটা দরকার, কিন্তু ওটার ভিতরে ঢুকে যেতে লাগে না। আমাদের দেখো, সংসারে আছি, সংসার করতে লাগবে, স্বামী সন্তান সবাইকে নিয়ে থাকতে লাগবে, থাকবো, কারণ ঈশ্বর যেখানে যাকে রাখেন সেখানে তার থাকতে লাগবেই। কারণ এখানে আমরা কেয়ারটেকার হিসেবে রাখবো। ঠাকুর রামকৃষ্ণদেব একটা জায়গায় বলেছেন যে যেন তুমি রাজার বাড়ির দাসীর মতন থাকবে। গ্রামে তোমার পরিবার আছে, তোমার ছেলে সন্তান স্বামী সব ওইখানে, তুমি রাজার বাড়ির দাসীর মতন থাকবে। রাজার ছেলেকে ছেলের মতন সেবা যত্ন করবে, তার সাথে ভালোবাসবে, সেইভাবে থাকতে। আমরা পড়ি তো বইগুলি, অনেক অনেক মহাপুরুষ অবতার পুরুষরা তো লিখেও গেছেন, কিন্তু আমরা মনে করি না, আমরা মনে রাখতে পারি না। যখনই একটু থেকে যদি জীবনে একটু ধাক্কাধাক্কি লাগলো, বাস হয়ে গেল, আমরা হাহাকার করি, ইস আমার কেন এরকম হলো, আমার কেন এটুকু এরকম হলো। আমরা নিজেরাই নিজেদেরকে হাহাকার করে একদম চিন্তাতে ডুবিয়ে ফেলি। কিন্তু না, এইসবের উপরেও একটা পরম সত্য আছে, যা পেলে জীবনের পরম শান্তি পাওয়া যায়, যা পেলে জন্ম মৃত্যুর পারে যাওয়া যায়, যা পেলে এই মৃত্যুটা যে এত ভয়ের জিনিস, মৃত্যুটাকেও জানা যায়। এই অবস্থাতেই, এই দেহেতেই আমরা মৃত্যুটাকে দেখে আসতে পারি। মৃত্যুটা কী জিনিস, এটা যে ভয়ের ব্যাপার না, এটাও দেখে আসতে পারি। আমরা সব পারি। আমরা মনুষ্য জন্ম হয়েছে ঈশ্বর লাভের জন্য, আমরা সব পারি। বুদ্ধদেবের জড়াবেধি দেখে কষ্ট হয়েছিল, আমাদের সামনে দিয়ে তো কত ডেড বডি যায়, হরিবল বল হরি করে। একবারও কি মনে হয় হারে কেন মরে গেল, মৃত্যুটা কেন আসে? একবারও ভাবি না। এই সাধারণ সাধারণ কথাই ভাবি না। এই যে আমরা এত কথাগুলি কোত্থেকে আসে, এটাও ভাবি না। এই যে আমরা এত খাবার খাই, খাবারগুলি তো সুন্দর হজম হচ্ছে, একদম ছোট্ট একদিনের শিশুর থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সব কিছু হচ্ছে। আমরা আস্তে আস্তে করে তো আমরা বড় হচ্ছি, আমাদের মেরুদণ্ডটা তো টিক 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 করে বড় হচ্ছে। আমরা কিচ্ছু নিয়ে ভাবি না, আমরা শুধু অতটুকুই ভাবি যতটুকু আমাদের দরকার, আমাদের স্বার্থ সিদ্ধির জন্য, আমরা যেন শান্তিতে থাকি, আমার সব লাক্সারি যেন ঠিক থাকে, আমরা ওটুক নিয়েই ভাবি। এই জন্য ওটুক নিয়ে ভাবি জন্য আমরা জীবনে অধিকাংশটাই কষ্ট, সুখটা কম, তাই আমরা ভোগ করি।
তাই আমরা আবার এই যে কর্মফল অনুযায়ী আবার আমরা জন্ম হই, আবার মৃত্যু হয়, এইভাবেই চলছে। অথচ ঈশ্বর একটা কিছু এত মানে ঈশ্বরের সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ঈশ্বরের সৃষ্টি, এই আমার মধ্যে সেই ঈশ্বর, তাকে খোঁজার জন্য আমরা চেষ্টা করি না। যার জন্য আমরা আমাদের জীবনটাকে এই জগতের ঐশ্বর্য দিয়ে, জগতের জাগতিক জিনিস দিয়ে এত মত্ত থাকি যে আমরা চিন্তাই করি না, এসব বিষয়ে ভাবেই না। তো আমরা শুরু করি ভাবা, ভাবতে ভাবতেই দেখবে ভাবের উদয় হবে। ঠাকুরের কথা ভাবতে ভাবতে ভাবের উদয় হয়। আমরা ভাবতে শুরু করি জীবনটা নিয়ে, জীবনটাকে আরও সুন্দর করি। সব কিছু তো থাকবেই, সব কিছু আছে, থাকবে, কিচ্ছু যাবে না, যেটা আসার এটা থাকবে। যদি বড় গাড়ি আসার হয় ওটাও আসবে, আর যদি ডাল ভাত খেতে লাগে ওটাও আসবে। এখন যেরকম সব কিছু রেডি করাই আছে, আসবেই। কিন্তু তা আমরা জেনেও আমরা নিজেরা মাতব্বরি করি, নিজেদের ঐশ্বর্য, লাক্সারি এসবের পেছনে ছুটি। তারও উপরে যে সর্বোপরি পরম শান্তি আছে, সেটার প্রতি আমরা চলছি। আমরা যেন এগোতে পারি ঈশ্বরের কাছে, এটাই প্রার্থনা। আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।